নমস্কার, জবাব চাই বাংলায়। এই মুহূর্তে আমি বাংলার এই সুরঙ্গে দাঁড়িয়ে রয়েছি। আমরা জানি না পেছনে, অর্থাৎ যেখানে আলো রয়েছে সেখানে আমরা আবার পৌঁছাতে পারবো কিনা, কিন্তু আমরা এগিয়ে চলেছি এই সুরঙ্গের দিকে, যে সুরঙ্গ সৌজন্যে তৃণমূল কংগ্রেসের বানানো। এবং এই সুরঙ্গ থেকে আলোর সন্ধানে আপনি চলেছি। আপনার সাথে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আগামী 1 ঘন্টায় সুরঙ্গ সফরে আসুন আমরা কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই। কথায় আছে, নোনা জলে সোনা ফলে। এই যেন নোনা জলের ধারে বাস শাহজাহান সাদ্দামদের পৌষ মাস। আর সর্বনাশ কাদের সেটা আপনারা বুঝতে পারছেন, আমার আপনার সর্বনাশ। তৃণমূল আমলে নোনা জলেই সোনা ফলে সৌজন্যে তৃণমূল কংগ্রেসের কিছু বড় বড় নেতারা। পাড়ায় পাড়ায় সাদ্দাম, পাড়ায় পাড়ায় শাহজাহান। ইরাকের সাদ্দাম হোসেনের থেকেও ভয়ঙ্কর যেন এরা। সাদ্দাম হোসেনকেও হার মানাবে এই মক্কেল, যেভাবে টানেলের মধ্যে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে, পিছিয়ে আসছে, লুকিয়ে পড়ছে। কেউ মানব আর মাদক পাচারের বাদশা, কেউ প্রতারণার শাহেনশাহ। আর মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই শেখ শাহজাহানকে যেরকম ভাবে সাপোর্ট করেছিলেন, ঠিক সেভাবেই এই সাম্রাজ্যের সবচেয়ে বড় বোধহয় কাস্টোডিয়ান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। এই নিয়েই চলছে মমতা বন্দ্যোপাধ্যায় থুরি তৃণমূল কংগ্রেসের রাজত্ব। সন্দেশখালীর মেয়েদের ওপর হওয়া যে হামলা, সেই হামলা নিয়ে কথা বললে বলা হবে মিডিয়া কুৎসা করছে, জুজু দেখাচ্ছে শাহজাহানদের। শাহজাহান নিয়ে কথা বললে বলা হবে রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ভূপতিনগরে এনআইএ তদন্ত করতে গিয়ে মার খেলে তৃণমূল নেত্রী উল্টে এনআইএর দোষ খুঁজে পান। সাদ্দামদের সুরঙ্গ নিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করলে উত্তর আসে, লক্ষ্মীর ভান্ডার দেখছো না? শুধু সাদ্দামদেরই দেখতে পাচ্ছ? দেখছো না কেমন উন্নয়ন হচ্ছে? আমি তো উন্নয়নেই দাঁড়িয়ে রয়েছি। ঠিক এতটা জল, তার উপরে সাদ্দামদের রাজত্ব। আমরা এগিয়ে চলছি অন্ধকার এই সুরঙ্গের দিকে। চোপড়া তৃণমূল বিধায়ক খাপ পঞ্চায়েত বসায় গণপিটুনিকে সমর্থন করে বলে যে আমাদের মুসলিম রাষ্ট্রে এরকম ধরনের জিনিস হয়। আমাদের মুসলিম রাষ্ট্রে এরকম হয়। ভাবুন, এই জিনিসগুলোই আপনার আমার বাড়ির আশপাশটাকে বোধহয় সিরিয়ার মতন একটা চিত্রে পরিণত করে, যেখানে আমরা আপনারা সবাই দৌড়াচ্ছি, সবাই পালানোর চেষ্টা করছি। তৃণমূল নেতারা গান্ধীজির 3 বানরের মতন তৃণমূল নেতারা কিছু দেখতে পান না, এভাবে কিছু দেখতে পান না, কিছু শুনতে পান না, কিছু বলেন না, কিচ্ছু না। যেরকম কোনো পরিবারের উত্তরাধিকার সূত্রে একটি পরম্পরা থাকে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, সেরকম রাজ্যে বাহুবলীদের উত্তরাধিকার চলে আসছে। যেন প্রথমে আরাবুলের পরে শওকত, শওকতের পরে কাইজার ভাঙড়ে, তারপর শওকত বড় হলো, আরাবুল জেলে গেল, তারপর শাহজাহান, সিরাজউদ্দিন, তারপর তাজিমুল, সাদ্দাম। আগামীতে ঝুলি থেকে আর কে বেরোয় তার জবাব বাংলার মানুষ চায়। রাজ্যে শান্তি না থাকলে, সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে নিশ্চিন্তে বাড়ি ফেরার নিরাপত্তা না থাকলে মানুষ কোনো উন্নয়ন চাইবে? কোনো উন্নয়ন দেখতে পাবে? এবং তার থেকেও বড় কথা, এই বাংলাতে এটাকে বন্ধ করার প্রয়োজন। এই বাংলাতে যেন এই সাদ্দাম, এই তাজিমুল, এই শাহজাহান, এই জাহাঙ্গীর, এদের যেন পৌষ মাস চলছে আর আমার আপনার সর্বনাশ। আমার আপনার পকেটে টাকা নেই, বাজারে যান এখনো ছ্যাঁকা লাগবে, গ্যাসের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন, রাজ্যের শেষ। বলুন, কথা বলুন। আমার আপনার পকেটে যদি সৎভাবে আপনি এই বাংলায় উপার্জন করার চেষ্টা করেন, তাহলে আপনার সর্বনাশ, আমার সর্বনাশ। আর যদি সাদ্দামদের পথ বাঁচেন, যদি শওকতের পথ বাঁচেন, যদি শাহজাহানের পথ বাঁচেন, তাহলে পৌষ মাস এবং সেই পৌষ মাসকে সেলিব্রেট করছে যেন তৃণমূল কংগ্রেস। এবং ঠিক সেই জায়গা থেকে আমি যে সুরঙ্গে দাঁড়িয়ে রয়েছি, ঘটনা, এই সুরঙ্গ আবিষ্কার হয়নি। এটা ব্রিটিশদের আমলের সুরঙ্গ নয়, এটা মোগলদের সুরঙ্গ নয়, এটা সাদ্দাম হোসেনের সুরঙ্গ নয়, এটা নব সাদ্দামের সুরঙ্গ এই বাংলাতে। কিভাবে শুরু হলো? পুলিশকে দিয়ে। পুলিশ এই সাদ্দামকে ধরতে যায়, তখন মহিলা ব্রিগেডকে সামনে নিয়ে একদম নন্দীগ্রাম স্টাইলে, একদম সন্দেশখালী স্টাইলে এদেরকে সামনে নিয়ে আসা হয়। এবং তারপর শুরু হয় এদের খেলা, যে খেলা ভয়ঙ্কর। এবং তারপর রিপাবলিক বাংলা সর্বপ্রথম বাংলা টেলিভিশনে এই সুরঙ্গ খুঁজে পায়, যে সুরঙ্গ আসলে হয়তো আমার আপনার বাংলার
উন্নয়নের সেই সুড়ঙ্গ, আমরা এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, বিশ্বাস করুন আলোর গতি আমরা জানি না কোথায় আছে, কিন্তু অন্ধকারের গতি আমরা দেখতে পাচ্ছি। কি ভয়ঙ্কর অন্ধকার গোটা বাংলায় নেমে পড়ছে, এবং সাদ্দাম, শাহজাহান, সিরাজুল রায় গোটা বাংলাকে এভাবে এগিয়ে নিয়ে না পিছিয়ে নিয়ে যাচ্ছে। একদম শুরু থেকে দেখাবো আমাদের প্রতিনিধি রাজু এবং আমাদের প্রতিনিধি পিঙ্কি, দুজনে আমি যেভাবে এই সুড়ঙ্গে দাঁড়িয়ে রয়েছি, কৃত্রিম ভাবে তারা বাস্তবে সেই সুড়ঙ্গে নেমেছিল, সেই সুড়ঙ্গ দেখিয়েছে, এবং সেই সুড়ঙ্গতে আসলে কি হয়, এই বাংলাতে সাদ্দামরা কি করার চেষ্টা করে সেইটা দেখিয়েছে। একবার দেখে নেব এবং তারপর ফিরছি আমাদের বিতর্কের জন্য মেন স্টুডিওতে। সাদ্দাম সদ্দা যে তার বাড়িতে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে কিন্তু তার ঘরে যে গেট, সেই কলাপসের গেটে মূলত তালা লাগিয়ে দেওয়া হয়েছে, যেটি আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই ঘরের মধ্যে দিয়ে, অর্থাৎ এই যে ঘর, এই ঘরের মধ্যে দিয়ে মূলত সুড়ঙ্গ আছে। এই যে ঘরটা দেখালাম, এই ঘর থেকে মূলত এই যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ মূলত মিশেছে যে ঠাকুরান নদী অর্থাৎ কাকরার খাল, সেই কাকরার খালের সঙ্গে আমি সাদ্দাম তথা বলা যেতে পারে কুলতলির এই মুহূর্তের পাচারকারী যে পলাতক, তার ঘরের একদম নিচে, অর্থাৎ যেখানে খাট সরালেই তার সুড়ঙ্গ শুরু হয়ে যাচ্ছে। এবং আমরা চেষ্টা করেছিলাম সেই সুড়ঙ্গটা দেখানোর জন্য, এবং আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন কার্যত এই খালের আমার কোমর ডুবে গেছে, এবং এরকমই একটা সুড়ঙ্গ বেরিয়ে যাচ্ছে যেটা ওই পারের খালের সঙ্গে কানেক্ট করছে, এবং ওই পারে একবার চলে গেলে বা মাতলা নদীর ধারে চলে যাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয়, সেটাও দেখাবো। তার আগে সুড়ঙ্গের অবস্থানটা আপনাদের দেখাই। একদম দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা জায়গা করা আছে, উপর থেকে দেখলে মনে হবে কোনো একটি জেটিঘাট, এবং সেখান থেকে ভিতরে যতটা ঢুকছি মাঠ বোঝা যাচ্ছে যে নিচে সিমেন্ট করা রয়েছে, এবং এই জলের যে জায়গাটা, সেই জলের জায়গা পেরোলেই মূলত কিন্তু দেখতে পাওয়া যাবে সাদ্দামের সেই সুড়ঙ্গ। তুমি দেখতে পাচ্ছ কিরকম চৌকো মতো একটি জায়গা করা হচ্ছে, এবং এই জায়গার উপরেই হচ্ছে তার ঘর, অর্থাৎ তার বেডরুম, যেখানে তার খাট পাতা ছিল। এই গেট খুললেই মূলত এই খাল শুরু হচ্ছে। সুড়ঙ্গটি পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল যাতে এই রাস্তা থেকে পুলিশ কখনো যদি তাকে ধাওয়া করে তাহলে এই রাস্তা থেকে সে পালাতে পারে। ঠিক এই সুড়ঙ্গ থেকে বেরোলেই শুরু হয়ে যাচ্ছে মূল খাল, যেটাকে কাঁকড়া ভিটে খালও বলা হয়ে থাকে। সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীর সঙ্গে, আর একবার মাতলা নদীতে উঠতে পারলে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ যাওয়াটা সবচেয়ে বেশি সহজ যেখানে। তাই স্বাভাবিকভাবেই এই খালটিকেই সে কিন্তু মূল অস্ত্র তৈরি করেছিল। আমি আপনাকে বলছি না, এই সুড়ঙ্গগুলো আসলে উন্নয়নের সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়েই আসলে এপাং ওপাং ঝপাং করে চলে যাওয়া যায়, বিভিন্ন জায়গাতে চলে যাওয়া যায়, এবং ঠিক সেভাবেই আমি বোঝানোর চেষ্টা করছি আপনাকে যে এই সুড়ঙ্গ আসলে আপনার জীবনের সাথে কিভাবে জড়িত। দেখুন এই এলিমেন্টটি, এর নাম হচ্ছে সাদ্দাম। এই ইরাকের সাদ্দাম হোসেনের পর্যায়ে যেন নিজেকে নিয়ে যাচ্ছে, উত্তীর্ণ করছে। মাথায় অনেক বড় হাত আছে, দেখি এর মাথায় কার হাত আছে। এটা হচ্ছে তার বাড়ি, এবং সেই বাড়ি থেকে সাদ্দাম বেরোবে, এবং বেরিয়ে সাদ্দামের যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা একবার দেখানোর চেষ্টা করছি। এই যে খাট, এই খাটটার নিচে একটি সুড়ঙ্গ আছে। আপনার বাড়ির নিচে সুড়ঙ্গ আছে, অপাসপা গপার খাটের নিচে টাকা থাকে, আর সাদ্দামের খাটের নিচে সুড়ঙ্গ থাকে। এবার সুড়ঙ্গে নামলো, আমার ইচ্ছা করছে নামতে। ছোটবেলায় এরকম সুড়ঙ্গে নেমে টুকি টুকি খেলতে ইচ্ছা করতো। আমাদের সাথে এখন টুকি টুকি খেলছে এই শাহজাহান, সিরাজুল, শওকাতরা। নামলো, এরপরে কি হবে? এরপরে কি হবে দেখুন। চলে এলো ওপর থেকে নিচে, যেখানে আমাদের প্রতিনিধি দাঁড়িয়েছিল পিঙ্কি এবং রাজু। এই যে একদম ওপর থেকে নিচে ঝাঁপ দিয়ে চলে আসলো, এটা মোটামুটি 9 ফিটের একটা জায়গা, এরকম সাইজে। এবং তারপর এই জায়গা থেকে সে বেরোবে, এবং ঠিক এভাবে বেরিয়ে একটি ডিঙি নৌকো করে, সেটাও দেখাবো। আপনার হয়তো মনে হচ্ছে আমি গল্প কথা করছি, না না, এটা হচ্ছেই বাংলাতে। এই ডিঙি নৌকো করে মাতলা নদী ধরে তারা বাংলাদেশ অব্দি নিজেদের একটা প্রাইভেট এয়ারলাইন্সের মতন প্রাইভেট ওয়াটারওয়েজ করে রেখে দিয়েছে। এই প্রাইভেট ওয়াটারওয়েজ ধরে এই মাতলা নদী, এই যে নোনা জল যাকে বারবার বলা হচ্ছে, এই নোনা জলে বিশ্বাস করুন সোনা ফলে। আমি আপনি জানি না, সুন্দরবন থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকাতে নিজের একটা সাম্রাজ্য তৈরি করে রেখে দিয়েছিল এই সাদ্দাম, এই শাহজাহানরা।
এই সেই জায়গা যেটা বাস্তবে আসলে রয়েছে, এবং ঠিক সেই জায়গা থেকে আবারও আমি বলছি, এই সাদ্দামদের তো লাভ হচ্ছে এই বাংলাতে, এই শাহজাহানদের তো লাভ হচ্ছে। শাহজাহানরা খুশি আছে, সাদ্দামরা খুব খুশি আছে, আমি আপনি আছি কি? আছি? ময়ূকের 3টে প্রশ্ন, সেই 3টে প্রশ্ন দিয়ে ময়ূক বিতর্ক শুরু করবে। প্রথম প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের প্রথম প্রশ্ন, বাংলায় সাদ্দাম শাহজাহানের পৌষ মাস। সুখে আছে সাদ্দাম, সুখে আছে শাহজাহান। পুলিশকে খেদাও, কেউ কিছু বলবে না। এনআইএ কে খেদাও, কেউ কিছু বলবে না। সিবিআই ইডি কে খেদাও, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে ওরা তো এদেরকে ডিস্টার্ব করতে এসেছিল। সুখে আছে সাদ্দাম, সুখে আছে শাহজাহানরা, পৌষ মাস তাদের। 2 নম্বর প্রশ্ন, ঠিক সেই জায়গা থেকে 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, তৃণমূল আমলে সৎ মানুষের সর্বনাশ। আপনি সৎভাবে চাকরি করার চেষ্টা করুন, সর্বনাশ হয়ে যাবে আপনার। আপনি সৎভাবে ব্যবসা করার চেষ্টা করুন, এত কাটমানি দিতে হবে, সর্বনাশ হবে। আপনি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করুন, একটা ছোট্ট চপের দোকান খুলে বসুন, তাতেও দেখবেন যে পরিমাণ কাটমানি দিতে হবে। দালালরা চারপাশে ভনভন ভনভন করছে, হকারি ভনভন ভনভন করছে। সৎ মানুষের এই বাংলা এখন সর্বনাশের জায়গা। আর 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রশ্নটা দিয়েই আমি বিতর্কটা শুরু করব। সাদ্দামকে বাঁচাতে মমতা রাজ সক্রিয়, সাদ্দামদেরকে বাঁচাতে হবে, কারণ সাদ্দামরা বাঁচাবে মমতা বন্দ্যোপাধ্যায়দের। শওকত যতই যা খারাপ বলুক, বোম বাঁধুক, তাদেরকে প্রোটেক্ট করতে হবে, তাদেরকে বিধায়ক পদে বসাতে হবে। শাহজাহানদেরকে শেষ মুহূর্ত অবধি বলতে হবে না না শাহজাহান তো ভালো। শাহজাহান আবার কবে গুন্ডা টুন্ডা হলো? শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। সবাই সবকিছু জানে, বুঝলেন, কিন্তু এটা জানে না যে আমরাও আসলে খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই।